আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, একটা কভারের ভিতরে, একটা ঢাকনার ভিতরে আমি আল্লাহ তোমাকে সেভ করে সুন্দর আকৃতি দিয়ে রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোনো সাহিত্যিক নাই, এমন কোনো গবেষক নাই, এমন কোনো লেকচারার নাই, এমন কোনো ভাষাবিদ নাই, এমন কোনো বিশেষজ্ঞ নাই। তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোন অবস্থায় আছো, কি খেয়েছো, কেমনে আছো, কতদিন থাকবে, পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই। জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনাকে আমাকে আমার মায়ের পেটের ভিতরে, আপনার মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন একটা সুন্দর, একটা ইন্টেনসিভ কেয়ার ভিতরে, ইউনিটের ভিতরে সুন্দর করে রেখে দিলেন। আর বান্দারে, তুমি যে বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তুমি পৃথিবীতে এসে তুমি আল্লাহর ইবাদত ভুলে গেছো, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে স্লোগান তোলো। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ায় তোমার লাস্ট ইমিগ্রেশন নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান। সেখানে আমার সামনে অবশ্যই তোমাকে উপস্থিত হতে হবে। একটা অণু পরিমাণ বিচার তুমি আমার কাছ থেকে ছাড় পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন করো, লুক এট মি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল বাকারা 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে গোলামি করো, আমি রব্বে কারীমের গোলামি করো, আমি রবের। কেন গোলামি করবে? তার কারণ হলো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। সুতরাং আমি রব্বে কারিম যেহেতু তোমাকে বানাইছি, সুতরাং আমি রব্বে কারিমের গোলামি করো। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার করে দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াত। সূরাটি মাদানী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে জানায় দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাই, এতগুলো মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনির সাথে কোনো সব দুশ্মনী আছে নাকি? একটা শ্রেণী আছে আল্লাহু আকবার শব্দ নাকি এটা দলীয় স্লোগান। অনেকেই বলে এটা কি দলীয় স্লোগান? বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে, বান্দারে তুমি ঝাঁপো কেন, তুমি লাফাও কেন, তুমি বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনী, তোমার বায়োডাটা, তোমার আইডেন্টিটি ফোকাস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো ছিলা মৃত্যু, একটা সময় তুমি ছিলা শুক্র কীট, কীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি কীটের মাধ্যমে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটাবো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অবশ্যই তোমাকে আমার সামনে হাজির করব। একটু জবান করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে হাজির করবে, উপস্থিত করবে, কোনো ডাউট আছে আমার ভাইয়া? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহর ৭ নম্বর সূরা 29 পারা 21 পৃষ্ঠা 1 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায় দিলেন, বান্দা তুমি যে ঝাঁপো আর লাফাও, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে তুমি যে ঝাঁপো, তুমি যে লাফাও, তোমার এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আইডেন্টিটি ছিল না,
তোমার কোনো বায়োডাটা ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে দুনিয়াতে এসে বলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতার চরিত্র আমার নেতার চরিত্র, এমন ভাবে স্লোগান তোলো, তুলতে তুলতে লাঞ্চ বাস্ট হয়ে যায়, খবর রাখো না। অথচ তোমাকে সৃষ্টি করেছেন তোমার নেতার অনেক আগে। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন না কে? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিভাবে তোমাকে সৃষ্টি করলাম তুমি কি জানো নাকি? সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 11 পৃষ্ঠা 5 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারা আমি তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। তোমার মা বাবার সঙ্গে স্পর্শের নাপাক পানি ফোঁটাকে তোমার রক্তে পরিণত করেছি। এই রক্তের মধ্যে শিরা উপশিরা, কষি কষি হাড় দিয়া চামড়া দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে কি করেছি তুমি কি জানো? ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার বলেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, একটা কভারের ভিতরে, একটা ঢাকনার ভিতরে আমি আল্লাহ তোমাকে সেভ করে সুন্দর আকৃতি দিয়ে রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোনো সাহিত্যিক নাই, এমন কোনো গবেষক নাই, এমন কোনো লেকচারার নাই, এমন কোনো ভাষাবিদ নাই, এমন কোনো বিশেষজ্ঞ নাই। তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোন অবস্থায় আছো, কি খেয়েছো, কেমনে আছো, কতদিন থাকবে, পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই। জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনাকে আমাকে আমার মায়ের পেটের ভিতরে, আপনার মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন একটা সুন্দর, একটা ইন্টেনসিভ কেয়ার ভিতরে, ইউনিটের ভিতরে সুন্দর করে রেখে দিলেন। আর বান্দারে তুমি যে বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তুমি পৃথিবীতে এসে তুমি আল্লাহর ইবাদত ভুলে গেছো, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে স্লোগান তোলো। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ায় তোমার লাস্ট ইমিগ্রেশন নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান। সেখানে আমার সামনে অবশ্যই তোমাকে উপস্থিত হতে হবে। একটা অণু পরিমাণ বিচার তুমি আমার কাছ থেকে ছাড় পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আমি সেদিকে যাব না। আমি আয়াতে কারিমার অংশ বিশেষ, এখানে অনেক বিষয় আছে, অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার করে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে রেখে দিলেন। আরে কি খাবে না খাবে পৃথিবীর কোন ভাষাবিদ, কোন খাদ্যমন্ত্রী, কোন পানীয় মন্ত্রী, কোন যোগাযোগ মন্ত্রী সেখানে খবর রাখে নাই। খবর রাখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাভির সাথে মায়ের নাভির কানেকশন দিয়া, সেট করে দিয়া, ইনপুট করে দিয়া, আমার ভাইরা মায়ের নাভির সঙ্গে তোমার নাভির যোগাযোগ করে কানেকশন পজিটিভ করে দিয়া আপনার জীবন আল্লাহ পাক রক্ষা করেছেন, বাঁচায় দিয়েছেন। আর সেই মা, পৃথিবীতে এমনও সন্তান আছে মায়ের সাথে গাদ্দারি করে, আছে না নাই? আহা, খবরদার, আমার আলোচনা ওদিকে নয়, শুধু এতটুকু বলি, খবরদার সন্তান, মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা যদি তোমার উপরে বদদোয়া করে, তোমার মা যদি শব্দ করে, আল্লাহর কসম তুমি 40 চিল্লা লাগালেও একটা চিল্লা তোমার কবুল হবে না, এবং তোমাকে পরিশেষে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার অস্তিত্বই ছিল না, আপনি ছিলেন একটা শুক্র কীট, আপনার কীট থেকে জন্ম। আবার অন্যত্র সূরা দাহরে আল্লাহ বলছেন, শুধু কীট না, আমি তোমার মা বাবার সঙ্গে স্পর্শের দৈহিক মিলনের ফলে একটি পানি ফোঁটা, একটি নাপাক পানি ফোঁটা বের হয়, এই পানি দিয়ে তোমার বডিটাকে আমি নকশা করেছি। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, লুক অ্যাট ইউ। তুমি তোমার নিজের দিকে তাকাও, তাকাইলে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন এত চমৎকার করে মানুষকে সৃষ্টি করলেন, বানাইলেন। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর প্রথম মহিলা, প্রথম নারী হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন तमाम পৃথিবী মিলে দুইটা মানুষ, একজন আদম এবং একজন হাওয়া। প্লিজ লুক অ্যাট মি, অ্যাটেনশন করো। এ যুবক ভাইরা, কোন দিকে তাকানো যাবে না, আমার দিকে তাকান, মনোনিবেশ হন আমার প্রতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর হযরত মূসা বলতেছেন, আল্লাহ এত চমৎকার করে আপনি মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু আমার একটি বিষয়, আমার একটি ডাউট আমার কাছে যেন কেমন জানি আমার মনে হয়, আমি কনফিউশনে ভুগি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি এত চমৎকার করে মানুষ তৈরি করলেন, কিন্তু কিছু মানুষকে জাহান্নামে দিবেন, আবার কিছু মানুষকে জান্নাতে। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এ বন্ধুগণ, এই পয়গম্বর, এই পয়গম্বর সাধারণ কোনো পয়গম্বর নয়। এই পয়গম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে লকাব হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরো জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর সাথে কথা বলেছেন তাই নয়, 1,40,000 ভাষায় তুর পাহাড়ের টিলায় আমার আল্লাহর সাথে কথা বলেছেন। সেদিকে যাব না, আমি শুধু মেসেজটা দিয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে বলতেছেন, আল্লাহ ঘটনা এই, আল্লাহ আমার কেন জানি জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, কেন জানি তোমার কেন জানতে মনে চায়। তোমাকে আমি বেশি একটা প্রশ্ন করব না, কষ্ট দিব না, তবে একটি ওয়ার্ক, একটি দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি তোমাকে দিব, একটি দায়িত্ব দেব। দায়িত্বটা হলো কিছু গম একটা ব্যাগের মধ্যে নাও, আর একটি ফাঁকা জমিন চাষ করো। আল্লাহর পয়গম্বর মূসা নবী কোনো কথা বললেন না, কারণ আল্লাহ বলছে আমি যা বলতেছি তুমি তা করো। মূসা নবী ব্যাগের মধ্যে গম নিলেন, ও বন্ধুগণ, এবং ফাঁকা জমিন চাষ করলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকা জমিন চাষ করার পরে সেই জমিনের মধ্যে গমগুলো ছিটায় দিলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে উদ্ভিদ আকারে এই গমের গাছ থেকে উদ্ভিদ আকারে বড় হতে থাকলো, গাছ বড় হতে থাকলো। একদিন, 2 দিন, 1 মাস এভাবে চলতে চলতে এই গাছগুলো থেকে আবার বড় বড় গাছ হয়ে গেল। এই গাছের মধ্যে গম ধরলো, গমের গাছগুলো মেচুর হলো। আমার ভাইরা, গম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গম পাকতেছে। মূসা নবী দেরি করলেন না, গমের গাছগুলোকে মানুষ ধরে গাছগুলোকে কাটলেন, বাসায় নিয়ে গেলেন। আবার সুন্দরভাবে আমাদের রংপুরের ভাষায় বলে ডাঙ্গাইলেন। বাসায় নিয়ে আসার পরে ডাঙ্গাডাঙ্গি করার পরে সুন্দর সুন্দর ভালো ভালো গমগুলোকে প্যাকেটজাত করে গোডাউনে রেখে দিলেন। আর এমন কিছু গমের গাছ আছে যেই গাছগুলোতে এমন কিছু গম থাকে, হাজারো ডাঙ্গাইলেও একটা গম পড়ে না। এই গমটাকে আমাদের রংপুরের ভাষায় কি বলা হয়? কি বলা হয়? সিতিয়া বা পাতান। যেই গম দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। আর মূসা নবীর রাগ বেশি ছিল, কারণ একদিন মূসা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললে, মূসা রে, লান তারানি, আমাকে দেখা যায় না। মূসা ছাড়ে না, শেষ পর্যন্ত কথা হলো যে ঠিক আছে, যেহেতু দেখা করতে চাও, আসো আমার সামনে, ওই অমুক জায়গায় আসো, তুর পাহাড়ের টিলায়। আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে যখন ডাকলেন, আল্লাহর পক্ষ থেকে একটা ঝলক যখন ছেড়ে দিয়েছেন, মূসা বেহুশ হয়ে গিয়েছে, তুর পাহাড় জলে ছাই হয়ে গেছে। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার।